বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আজকে রান্না করব ঝিঙ্গে পোস্ত। আর আপনারা তো অনেকভাবে ছোলার ডাল বা ঝিঙ্গে পোস্ত করে খেয়েছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে আজকে কিন্তু দুটো রান্নাই হবে সম্পূর্ণ নিরামিষ। আজকে রান্না করব ঝিঙ্গে পোস্ত আর ছোলার ডাল। কিভাবে রান্না করছি চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। প্রথমে আমি রান্না করব ঝিঙ্গে পোস্ত। তাই ঝিঙ্গে পোস্ত করার জন্য এখানে নিয়েছি 1 চামচ সর্ষে, 1 চামচ সাদা জিরে আর 2 চামচ পোস্ত, দুটো কাঁচা লঙ্কা, বেশ কিছুটা জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আলুটাকে আমি লম্বা লম্বা করে ফালি দিয়ে কেটে নিয়েছি। তবে আলু আর ঝিঙ্গে কিন্তু আমি একই রকম কেটে নিয়েছি, আপনারা এর থেকে ছোট বড় টুকরো করে কেটে নিতে পারেন। অপর দিক থেকে একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফোড়নে রেখেছি কালো জিরে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে আগের থেকে কেটে রাখা সম্পূর্ণ আলুর টুকরোগুলো অ্যাড করে দেব। বেশ কিছু সময় ধরে আলুর টুকরোগুলো ভেজে নিতে হবে। হাফ চামচ লবণ অ্যাড করেছি। এই পর্যায়ে অ্যাড করে দেবো আগের থেকে কেটে রাখা সম্পূর্ণ ঝিঙ্গেগুলো। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে। আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আমার এই চ্যানেলে আমিষ, নিরামিষ এবং বিভিন্ন ধরনের নিরামিষ রেসিপি দেওয়া আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন। ঝিঙ্গের খোসাগুলোকে প্রথমে বাদ দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু বেশ পরিষ্কার জল দিয়ে ধুয়ে রেখেছি। ঝিঙ্গে কিন্তু কাটার পর ধুলে কিন্তু অনেকটা জল হয়ে যাবে রান্নার সময়। আগের থেকে বেটে রাখা মশলাটা এই পর্যায়ে অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে ঝিঙ্গে আলুর সঙ্গে কষিয়ে নিতে হবে। হাফ চামচ হলুদের গুঁড়ো। আপনারা যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। 'মশলা ধোয়া বাটি থেকে বেশ কিছুটা জল অ্যাড করব। হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। 'এখানে আমি গ্রেভির জন্য 1 কাপ জল অ্যাড করেছি। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা এখানে ততটা জল অ্যাড করতে পারেন। এখানে 2-3টে কাঁচা লঙ্কা ফালি দিয়ে অ্যাড করেছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ 3 থেকে 4 মিনিটের মতন রান্না করে নেব। 4 মিনিট পর এই পর্যায়ে না এই পর্যায়ে একবার চেক করে নিতে হবে যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। স্বাদের জন্য এখানে আমি হাফ চামচ চিনি অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আবারও বেশ কিছু সময় ধরে রান্না করে নেব, নইলে চিনির কাঁচা গন্ধটা থেকে যেতে পারে।
1 চামচ কাঁচা সর্ষের তেল অ্যাড করব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল, এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। আপনারা বাড়িতে রুটি বা অন্য কিছুর সঙ্গে এটা খেতে পারেন, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। যে কোনো নিরামিষের দিন যদি এমনভাবে তৈরি করা হয় ঝিঙে পোস্ত, তাহলে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হবে। সেদিন এক মুঠো ভাত বেশিই রান্না করবেন। এখানে যে আমি উপকরণগুলো অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নেবেন। আজকের দ্বিতীয় রান্না, ছোলার ডালটা কিন্তু রান্না হবে একদমই মশলা ছাড়া। একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি, তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফোড়নে রেখেছি 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। আপনারা যদি এখানে পছন্দ করেন তাহলে এখানে জিরেটাও ফোড়নে অ্যাড করতে পারেন। হাফ চামচের মতন হিং। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 30 সেকেন্ডের মতন হিংটা ভেজে নিতে হবে। হাফ চামচ লবণ, এক চামচ আদা গ্রেট করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1 মিনিটের মতন ভেজে নিতে হবে। হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদার থেকে যতক্ষণ কাঁচা গন্ধ ছাড়বে ততক্ষণ বেশ ভালো করে ভেজে নেব। 4-5টা কাঁচা লঙ্কা ফালি দিয়ে অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। তবে আমি কিন্তু ডাল সেদ্ধ করার সময় কিন্তু লঙ্কা অ্যাড করিনি, তাই এই পর্যায়ে কিন্তু আমি বেশি করে লঙ্কা অ্যাড করে নিয়েছি। আগের থেকে সেদ্ধ করা সম্পূর্ণ ডাল অ্যাড করে দিতে হবে। আগের থেকে ছোলার ডালটা সেদ্ধ করে রেখেছি, তবে ডালটা কিন্তু 80% মতন সেদ্ধ করতে হবে। এই পর্যায়ে সম্পূর্ণ ডাল কিন্তু আমি কড়াইতে অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ কিছু সময় ডাল এবং মশলা দিয়ে কষিয়ে নেব। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন।
ডাল সেদ্ধ করার পর যে জলটা ছিল সেই সম্পূর্ণ জলটা আমি অ্যাড করে দেব। এখানে আমি গ্রেভির জন্য 1 কাপ জল অ্যাড করব। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা এখানে ততটা জল অ্যাড করতে পারেন। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 5 থেকে 7 মিনিটের মতন রান্না করে নেব। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। সাত মিনিট পর এই পর্যায়ে অ্যাড করব 1 চামচ চিনি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। চিনি অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে রান্না করে নেব। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। একই কড়াইতে আমি 2 চামচ ঘি অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখা আছে। ঘি যখনই কড়াইতে অ্যাড করবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে, নইলে কিন্তু ঘিয়ের নিজস্ব গন্ধটা উড়ে যাবে। এখানে অ্যাড করব থেতো করে নিয়েছি দারচিনি, এলাচ, লং। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেব। 30 সেকেন্ডের মতন ভেজে নিতে হবে লো ফ্লেমে, অথবা মশলা থেকে সুগন্ধ বেরোলে গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিতে হবে। এই মশলাটা সম্পূর্ণ আমি ডালের উপরে অ্যাড করে দেব। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। আজকে রান্না করেছিলাম নিরামিষ ছোলার ডাল আর ঝিঙে পোস্ত। আপনার বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন, খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল। আপনারা যে কোনো নিরামিষের দিন এটা তৈরি করতে পারেন। এখানে যে আমি উপকরণগুলো অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।